প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমি ইংরেজি বিষয়ের রাইটিং স্কিলের সাজেশন তোমাদের সামনে তুলে ধরব। তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের পরীক্ষায় 3টি রাইটিং স্কিল থাকে এবং প্রত্যেকটি প্রশ্নের মান থাকে 10 করে, অর্থাৎ 30 নম্বরের রাইটিং স্কিল থাকে। তোমরা প্রত্যেকেই জানো যে রাইটিং স্কিলের ক্ষেত্রে অনেক টপিক করতে হয়, তবেই কিন্তু রাইটিং স্কিল লাগে। তবে এই প্রসঙ্গে বলে রাখি, কেউ যদি রাইটিং স্কিল নিজে থেকে লিখতে পারো, অর্থাৎ নিজে সেন্টেন্স গঠন করে লিখতে পারো, তাহলে সে অনায়াসে যে কোনো টপিকের উপর রাইটিং স্কিল লিখতে পারবে। আমি এবছরের মাধ্যমিক পরীক্ষার জন্য যে টপিক সবথেকে বেশি ইম্পর্টেন্ট তার সাজেশন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমাদের সুবিধার্থে বলে রাখি, এবছরের মাধ্যমিক পরীক্ষায় সবথেকে বেশি ইম্পর্টেন্ট রিপোর্ট থেকে প্রশ্ন আসবেই আসবে। রিপোর্টের পর যে ক্যাটাগরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লেটার, নোটিশ আর স্টোরি। এবছর প্যারাগ্রাফ এবং বায়োগ্রাফি থেকে প্রশ্ন আসার চান্স নেই, তাই মূলত রিপোর্ট, লেটার, নোটিশ, স্টোরি এই 4টা ক্যাটাগরির মধ্যে যে কোনো 3টি ক্যাটাগরি চুজ হবে এবং সেই 3টি ক্যাটাগরি থেকে প্রশ্ন আসবে। তাই দেরি নয়, একেবারে আমি সাজেশন পর্বে চলে যাচ্ছি। লেটারের সাজেশনের প্রথম প্রশ্ন, বেনিফিটস অফ রিডিং এ গুড নিউজ পেপার এভরিডে। প্রতিদিন ভালো সংবাদপত্র পড়ার যে উপকারিতা, সেই বিষয়ে বন্ধুকে একটি চিঠি লিখতে হবে। তারপর 2 নম্বর যে টপিক সেটা হচ্ছে হাই প্রাইস অফ এসেন্সিয়াল কমোডিটিস, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে মূল্য বৃদ্ধি হচ্ছে সেই বিষয়ে এডিটরকে একটি চিঠি লিখতে হবে। তারপর 3 নম্বর, ফেলিং ট্রিজ অ্যাট র্যান্ডম ইন ইয়োর লোকালিটি, তোমাদের এলাকায় যে নির্বিচারে গাছপালা কাটা হচ্ছে সেই বিষয়ে একটি এডিটরকে চিঠি লিখতে হবে। এই হলো লেটার বিষয়ে আমি 3টি সাজেশন দিলাম। এরপর যে ক্যাটাগরি সাজেশন দেবো সেটা হচ্ছে নোটিশ। নোটিশের প্রথম প্রশ্ন অর্থাৎ প্রথম টপিক যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এডুকেশনাল ট্যুর। তোমাদের স্কুলে এডুকেশনাল ট্যুর হবে, সেই বিষয়ে তোমাকে একটি নোটিশ লিখতে হবে। তারপর 2 নম্বর টপিক কালচারাল প্রোগ্রাম ইন ইয়োর স্কুল, তোমাদের স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানের টপিকের উপরে একটি নোটিশ লিখতে হবে। তারপর 3 নম্বর ট্রি প্লান্টেশন প্রোগ্রাম, অর্থাৎ বৃক্ষরোপণের টপিকটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট নোটিশের ক্ষেত্রে। এই হলো নোটিশের 3টি সাজেশন। এরপর আমি যেই টপিকটার সাজেশন দেবো সেটা হচ্ছে রিপোর্ট। আমি আগেই বলেছি রিপোর্ট এবছরের জন্য খুব ইম্পর্ট্যান্ট, রিপোর্ট থেকে প্রশ্ন পড়বেই একদম। আমি আগেই বলেছি এবছরের মাধ্যমিক পরীক্ষায় রিপোর্ট ক্যাটাগরি খুব ইম্পর্ট্যান্ট, রিপোর্ট তোমাদের আসবে। রিপোর্টের কোন টপিকগুলো সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, অর্থাৎ কোন টপিক থেকে প্রশ্ন আসতে পারে, সেটা হলো প্রথম টপিক চন্দ্রযান 3, এটা খুব ইম্পর্ট্যান্ট টপিক। তারপর তার দ্বিতীয় যে টপিক সেটা হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প, অর্থাৎ রক্তদান শিবির, এই টপিকের উপরেও প্রশ্ন আসতে পারে। তারপর 3 নম্বর যে টপিক ট্রেন অ্যাক্সিডেন্ট, তোমরা প্রত্যেকেই জানো যে সম্প্রতি ঘটে গিয়েছিল করমণ্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা, এই টপিকের উপরে কিন্তু প্রশ্ন আসতে পারে। তাই আমি রিপোর্টের ক্ষেত্রে 3টি প্রশ্নের টপিক দিলাম, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবারের মাধ্যমিক পরীক্ষার জন্য। তবে এই প্রসঙ্গে বলে রাখি, তোমরা কিন্তু রাইটিং স্কিল ছেড়ে আসবে না, স্ট্রাকচারটা ঠিক রেখে মন থেকে বানিয়ে হলেও রাইটিং স্কিলটা কমপ্লিট করে আসবে, দেখবে নাম্বার পেয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্ত, নেক্সট টপিক নিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে।